আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দুটো ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে আলোচনা করবো। ওকে, বিশেষ করে হচ্ছে তোমার বৃত্ত থেকে এই দুটা ম্যাথ জিএসটি গুচ্ছে চলে আসছে বিগত ইয়ারে। তো বিগত ইয়ারের প্রথম কোশ্চেনটা যেটা আছে একটু খেয়াল করো। প্রথম কোশ্চেনটা বলছে যে একটা বৃত্ত দেওয়া আছে x - 3 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 25 বৃত্তের একটি জ্যা কেন্দ্রে হচ্ছে কত কোণ তৈরি করছে, π/2 কোণ তৈরি করছে। বলছে ওই জ্যাটির দৈর্ঘ্য বের করো। তো ওই জ্যাটির যদি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি করতে হবে বলো? আমরা এক নম্বর সলিউশন যদি করি, একটা বৃত্ত আমি এঁকে নিলাম। এই যে একটা বৃত্ত আঁকলাম, এই যে মনে করি এটা একটা বৃত্ত। বলছে কি কেন্দ্রে ব্যাসার্ধ কত হবে? এখানে 25 আছে না? 25 হচ্ছে 5 এর উপর যদি স্কয়ার করি তার মানে ব্যাসার্ধ কত? এই যে এটা 5, এটা কত 5। তাহলে এই কেন্দ্রে হচ্ছে তোমার 90 ডিগ্রি বা π/2 ডিগ্রি। তাহলে আবার এই যে জ্যাটা, এই জ্যাটা দৈর্ঘ্য বের করতে হবে। এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এইটা কি হবে? এটা যদি ও হয়, এটা এ, এটা বি, তার মানে এ বিটা হবে তোমার জ্যায়ের দৈর্ঘ্য। তার মানে এ বিটা, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তার মানে এ বিটা হবে কি বলো? এ বিটা হবে তোমার অতিভুজ। তাহলে অতিভুজ যদি হয় তাহলে অতিভুজ সমান কত লিখতে পারো বলো? এ বি ইকুয়াল টু কত? রুট ওভার 5 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার। কত হয়? হ্যাঁ, 50। 25 ইন্টু কত 2, তাহলে কত হয় 5/2। তার মানে এবি জায়ের দৈর্ঘ্য কত আসলো? 5/2। তাহলে অ্যান্সার কত হবে? 5/2। বুঝতে পারছি আমরা?